আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এই যে শর্ট আউটব্রেক বলবো বা ছোটো আউটব্রেক হয়েছে যে মিজেলসের, এটা আমরা অ্যাড্রেস করার জন্য একটা ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জাতীয় এটাকে বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা মোকাবেলা করার জন্য ইতোমধ্যেই আমরা একটি বিশেষজ্ঞ দল গতকাল এখানে পাঠিয়েছি। ওনারা এগুলা পরীক্ষা করছেন। আমাদের জাতীয় পর্যায়ে একটি জাতীয় টিকা দান কর্মসূচি প্রণয়নের একটি টেকনিক্যাল কমিটি আছে। আমরা ওই কমিটিকে অনুরোধ করেছি যে আমাদের এই আউটব্রেক যে পকেটে তৈরি হয়েছে এগুলার জন্য আমাদের একটা টেকনিক্যাল প্ল্যান তৈরি করে দেওয়ার জন্য। তারা অলরেডি তাদের পরিকল্পনা তৈরি করেছে। আমরা এগুলো নিয়ে সচিবালয়ে বসব। আপনারা জানেন IEDCR একটি প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকেও বলেছি যে তোমরা এই ব্যাপারে গবেষণা করে দেখো কী ব্যর্থতার কারণে কী কারণে এই কাজটি হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি, করোনাকালে এবং তার পরবর্তী সময়ে কোনো পকেটে, আপনারা জানেন আমাদের স্বাস্থ্যকর্মীরা একসময় ছোট ছোট আন্দোলন করেছিল, কর্মবিরতি করেছিল। আমাদের টিকারও তখন কিছু সংকট তৈরি হয়েছিল। এই সংকট আবার কিছু মায়েরা ধরেন একদিন হয়তো এসছেন, সেদিন কর্মবিরতি ছিল, পরে ওই মায়েরা আর আসেননি। এই ধরনের কারণে কিছু জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। এই আমাদের ইনভেস্টিগেশনে, প্রাইমারি ইনভেস্টিগেশনে বলে যে ওই গ্যাপগুলোর কারণে এটা ছড়িয়েছে। আমরা একটা স্ট্র্যাটেজি নিচ্ছি যে রিং করে ওই এলাকাগুলোতে আমরা হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য ভ্যাকসিনের কার্যক্রম সহসাই শুরু করব। এটা আপনারা জানেন সরকার আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থায় এবং বাচ্চাদের হাম থেকে শুরু করে এই সংক্রামক সকল ব্যাধির ব্যাপারে টিকা কর্মসূচির ব্যাপারে সচেতন। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই টিকা ক্রয়ের বিষয়টি আজকে আমাদের জাতীয় ক্রয় কমিটি গত বৃহস্পতিবারে অনুমোদন দিয়েছে। আমরা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নিজেরা গিয়ে খোঁজ নিয়েছি এবং আজকে আমরা জেনেছি এই ক্রয় অনুমোদন হয়েছে। আমরা ইউনিসেফকে এখন চিঠি দিলে, আমরা পেমেন্টও করে দিয়েছি, আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে। আমরা টিকা পেয়ে গেলে আমরা EPI কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে এই সাময়িক সংকট আমরা সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারব। স্যার, এখানে প্রশ্ন আমরা আরেকটি শেষ করি। আমরা আজকে এই হাসপাতালের সম্মানিত ডাক্তার সাহেবদের সাথে, প্রশাসনের সাথে আমরা বসেছি, আমরা নিজেরা দেখেছি। আসলে এখানে আরও কিছু সম্পদ এক্সপ্লোর করেছি। আমরা দেখেছি যে ওখানেও আমাদের কিছু চিকিৎসার পকেট সুযোগ রয়েছে। আমরা হার্ট ফাউন্ডেশনের এখানে একটা হাসপাতাল আছে, আমরা ওনাদেরকে অনুরোধ করেছি আইসোলেশন ওয়ার্ড, NICU এগুলো আমাদেরকে ব্যবহার করতে দিবে। আমরা বাচ্চাদেরকে ওখানেও নিয়ে যাব। আমরা যাদের মিজেলস নাই, কারণ নাহলে আমাদের হার্টের রোগীগুলো আবার ইনফেক্টেড হয়ে যাবে, আমরা আরেকটা রিস্কে পড়ে যাব। সেই ক্ষেত্রে এখানে খালি হবে। সেক্ষেত্রে এখানে কিছু খালি হবে। যারা মিজেলসের বহির্ভূত রোগী তাদেরকে ওখানে শিফট করে দিব। তাহলে আমাদের এই আইসোলেশন ওয়ার্ডটা খালি হবে, আমরা অন্যদেরকে ভর্তি করাবো। আমাদের অন্যান্য জেলার যে রোগীগুলো সাধারণত আসে, আমরা ঢাকায় শিশু হাসপাতাল, DNCCর হাসপাতাল সহ IEDCR এগুলোতে আমরা ICUর ব্যবস্থা, IDH আমরা ICUর NICUর ব্যবস্থা, ICMH এগুলোর ব্যবস্থা করেছি। মা ও শিশু হাসপাতালে মানিকগঞ্জেও আমরা ICUর ব্যবস্থা করেছি। আমার বিশ্বাস যে সরকার আপনাদের এই সংকট মোকাবেলায় অত্যন্ত রেসপন্স করেছে এবং আমরা বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা আমরা মোকাবেলা করতে পারবো আপনাদের সহায়তায়।
আর আমাদের এখানে আমাদের কিছু সংকট এর কথা বলেছে যে আপনার ভেন্টিলেটর অসুবিধা। আমাদের মাননীয় মন্ত্রী আপনারা দেখেছেন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন স্বাস্থ্যসেবার উন্নতির জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন নির্দেশনা, যে জনগণের প্রাইমারি হেলথ কেয়ার নিশ্চিত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। ইতোমধ্যেই মাননীয় মন্ত্রীর আহ্বানে বিভিন্ন সংস্থাগুলো আমাদেরকে ইতিমধ্যেই 7টি ভেন্টিলেটর দিয়েছেন, যেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। আমরা পরিচালক সহ আমাদের এই হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়ে যাব। আমার বিশ্বাস যে এতেও আমাদের সংকটের কিছুটা হলেও আমরা লাঘব করতে পারবো। এখানে এই মেডিকেলের অর্থ বরাদ্দের ক্ষেত্রে কিছুটা ঘাটতি আছে। আমরা ইনশাআল্লাহ আমার 4 তারিখে অর্থ মন্ত্রণালয়ের সাথে আমার একটা মিটিং আছে। আমরা ওখানে উপস্থাপন করলে আমার বিশ্বাস যে আমরা সেই ঘাটতিটাও পূরণ করতে পারবো। এখানে আরেকটি শিশু হাসপাতাল আছে, ভবন তৈরি করে আছে, কিন্তু অন্যান্য সুবিধাদি না হওয়ার কারণে আমরা এই রাজশাহী বা আশেপাশের জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এটা যাওয়ার একটু পরেই আমরা ভিজিট করব, কি কি করণীয় এটা তো আমরা একটা চেকলিস্ট করে আমরা যত দ্রুত সম্ভব আমরা ওখানে অন্তত আউটডোর সেবা, বাচ্চাদের আউটডোর সেবাও চালু করে দিব ইনশাল্লাহ। এবং অন্যান্য ফ্যাসিলিটিস আমরা পর্যায়ক্রমে তৈরি করে ওটাকে একটা পূর্ণাঙ্গ শিশু হাসপাতালের পর্যায়ে আমরা আমার বিশ্বাস যে আমরা সহসাই চালু করতে পারবো।